উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ বিজেপি যেখানে যেখানে সরকার চালায় সেই সমস্ত রাজ্য বাদ। যত কাণ্ড কলকাতায়। আইপ্যাকের ঘটনায় সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া সংস্থা ইডির। এর ভিতর একটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন ইডির 3 আধিকারিক। দুটি মামলাতেই নাম এসেছে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি, কলকাতার সিপি ও ডিসি সাউথের। ইডির দাবি, পশ্চিমবঙ্গে এক বিস্ময়কর পরিস্থিতি যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ঊর্ধ্বতন পুলিশ কর্তারা তদন্তে বাড়ছেন। আইপ্যাক কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা ইডি। একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন ইডির 3 আধিকারিক, যারা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশিতে ছিলেন। দুটি মামলাতেই যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ও কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়কে। আবেদনে বিস্ময় প্রকাশ করে ইডি জানিয়েছে, পশ্চিমবঙ্গে এক বিস্ময়কর পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আইনের রক্ষক স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ঊর্ধ্বতন পুলিশ কর্তারা তদন্তে বাধা দিচ্ছেন। তদন্তকারীদের হুমকি ও ভয় দেখানোর পাশাপাশি তথ্য সম্বলিত ফাইল ও ইলেকট্রনিক ডিভাইসও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে আদালতে অভিযোগ এনেছে ইডি। ভারতীয় ন্যায় সংহিতার যেসব ধারায় ইডি অভিযোগ এনেছে সেগুলি হল প্ররোচনা, অনধিকার প্রবেশ, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কর্মীর কাজে অন্যায়ভাবে বাধা, অন্যায়ভাবে আটক, অপরাধমূলক বল প্রয়োগ, সরকারি কর্মীর কর্তব্যে অসহায়তা, সরকারি কর্মী কর্তৃক জারি আদেশ অমান্য, ডিজিটাল ডিভাইস ও নথিপত্র চুরি, অপরাধে প্রমাণ গায়েব ও অপরাধমূলক ভীতি প্রদর্শন। ইডির সুপ্রিম আবেদন, কয়লা দুর্নীতিতে 2742.32 কোটি টাকা লেনদেনের তদন্ত চলছে। তদন্তে 20 কোটি টাকার বেশি অর্থপ্রাপ্তির প্রমাণ পাওয়ার পরই আইপ্যাকে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি হয় ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অফিসেও। কিন্তু পুলিশি বাধাতে তল্লাশি চালানো সম্ভব হয়নি, অভিযোগ ইডির। আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করেছে ইডি। সেই মামলায় সিবিআই তদন্তে আর্জি জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। কিন্তু এজলাসে অত্যধিক ভিড়ের কারণে শুনানি শুরু করতে পারেননি বিচারপতি শুভ্রা ঘোষ। 14 জানুয়ারি পর্যন্ত মামলা মুলতবি রয়েছে। এরই মধ্যে শীর্ষ আদালতে যায় ইডি, পাল্টা ক্যাভিয়েট দাখিল করে রাজ্যও। কলকাতা টিভি।